ইডি সিবিআই এই বাংলায় প্রচুর পরিমাণ কামাই করছে। ইডি সিবিআই এই বাংলায় প্রচুর পরিমাণ কামাই করছে। ইডি সিবিআই এই বাংলায় প্রচুর পরিমাণ কামাই করছে। জাতে মাতাল তালে ঠিক এরা। ইডি সিবিআই ডাকছিল মাঝখানে, বলা বন্ধ করেছে শুধু নয়, তার জন্য কত উৎকোচ দিয়েছে সেটাও দেখতে হবে। ইডি সিবিআই এই বাংলায় প্রচুর পরিমাণ কামাই করছে। এরা ঝোলা ভরে ভরে দিয়ে আসছে, তাই থামছে, কখনো থামছে, কখনো গতি বাড়ছে। আরেকটা কথা জানবেন, এদের সঙ্গে খোকাবাবুদের খুব ভালো রিলেশন আছে। খোকাবাবুর যারা টিমের লোক, ইডি সিবিআই তাদের প্রতি ধীরে ধীরে নরম হচ্ছে, খেয়াল করে দেখবেন। তাই বিজেপির বিরুদ্ধে কথা বলা বন্ধ হয়ে গেছে, আর কোনো কারণ নাই। এটা রাজ্যপাল কিনা কে যেত, ওদের পার্টির স্পোক্স পার্সন হয়ে গেছে রাজ্যপাল। খারাপ লাগে, শুনেছি ভদ্রলোক খুব শিক্ষিত, অনেক বইটেও লেখেন। এরকম দালালি করার কি প্রয়োজন আছে আমি জানি না। রাজ্যপালকে তৃণমূলের দালাল বলে সবাই, এই বিজেপির দালাল বলে। রাজ্যপাল যদি দালালের চরিত্র অবলম্বন করে, দুর্ভাগ্য সেটা। গায়ের জোরে এখানে কিছু করার নাই। মেরে ধরে গায়ের জোরে জেল খাটিয়ে খুন করে, এটা দখল না, এটা রাহাজানি। এটা দখল না, এটা রাহাজানি। রাহাজানি নিশ্চয় তৃণমূল করছে, তার শাস্তি আগামী দিনে পাবে। এই পুরুলিয়াতে তৃণমূল শাস্তি পেয়ে যাবে আগামী দিন লোকসভার ভোটে। যতদিন বাংলায় থাকবে নূরজাহান, গ্রেপ্তার হবে না শাহজাহান। সবাই জানে মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল, তখন আমরা বাজেট পত্রিকা দেখেছিলাম এবং তার ভাষণ শুনেছিলাম। পার্লামেন্টে যে ওনাকে যা বলেছে সব উনি করে দেবেন বলেছেন। তো একজন একটা স্টেশনের নাম করলেন, হ্যাঁ তো হয়ে গেছে, তো আদর্শ স্টেশন, মডেল স্টেশন, সরি, হয়ে গেছে। দেখা গেল ওখানে রেল লাইনই যায়নি আজ পর্যন্ত। রেল লাইন যায়নি, কিন্তু মডেল স্টেশন মমতা ব্যানার্জি করে দিয়েছে। তো উনি কীরকম রেলমন্ত্রী ছিলেন বুঝতেই পারছেন। আমার তো বক্তব্য ছিল একটাই, যে ধর্না যদি দিতে হয় কলকাতায় কেন? ধর্না তো দিল্লিতে দেওয়া উচিত ছিল। আমাদের কথা এখন আমিও যাবো সেই ধর্নায়। বাংলার গরিব মানুষের দাবি আদায়ে যদি সত্যি সত্যি আপনি আন্তরিক হন, দিল্লিতে চলুন ধর্নায় বসবেন, আমরাও যাবো সেখানটায়। মাইক দিতে হবে না আমাদেরকে, এমনি বসবো সমর্থন করে। 100 দিনের কাজ, এটা একটা আইনি অধিকার। খোকাবাবুদের বাঁচাতে, আপনার নেতাদের বাঁচাতে, সরকার বাঁচাতে কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়, কিন্তু গরিব মানুষের আইনি অধিকার 100 দিনের কাজ পেতে কেন সুপ্রিম কোর্টে বিচারকের কাছে এই সরকার ন্যায্য দাবি করছে না? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। এটা ভোটের আগে আরেকটা ঢপের কীর্তন তৈরি হবে। মানুষকে বলবে, দেখো 100 দিনের কাজ আমি কত বড় আন্দোলন করছি। এর আগে খোকাবাবু নাকি 1 লক্ষ লোক নিয়ে যাচ্ছিল, যে কটা নেতা গেল 5 স্টার থেকে, তারপর পালিয়ে এসছে। তো দিদিকে বলবো, আপনি কলকাতায় কি করছেন ধর্না? কলকাতাকে আপনাকে টাকা দেবে? আপনি ভোট করছেন। যদি সত্যিকারের টাকা আদায় করতে হয়, চলুন দিল্লি থেকে অবস্থান করুন। আপনি সিঙ্গুর আন্দোলনের জন্য 28 দিন অনশন করেছিলেন, বাংলার গরিব মানুষদের জন্য 28 ঘন্টাও তো অনশন করবেন। সিঙ্গুরের টাটা থেকে তাড়াতে 28 দিন আপনি অনশন করেছিলেন, 26 না 28 দিন। বাংলার গরিব মানুষের 100 দিনের কাজের দাবির জন্য 26টা ঘন্টা বা 28টা ঘন্টা কমসে কম অনশন করুন দিল্লির বুকে। আমার দাবি এটা আপনার কাছে। ইডি সিবিআই এই বাংলায় প্রচুর পরিমাণ কামাই করছে। ইডি সিবিআই এই বাংলায় প্রচুর পরিমাণ কামাই করছে। ইডি সিবিআই এই বাংলায় প্রচুর পরিমাণ কামাই করছে। জাতে মাতাল তালে ঠিক এরা। ইডি সিবিআই ডাকছিল মাঝখানে, বলা বন্ধ করেছে শুধু নয়, তার জন্য কত উৎকোচ দিয়েছে সেটাও দেখতে হবে। ইডি সিবিআই এই বাংলায় প্রচুর পরিমাণ কামাই করছে। এরা ঝোলা ভরে ভরে দিয়ে আসছে, তাই থামছে, কখনো থামছে, কখনো গতি বাড়ছে। আরেকটা কথা জানবেন, এদের সঙ্গে খোকাবাবুদের খুব ভালো রিলেশন আছে। খোকাবাবুর যারা টিমের লোক, ইডি সিবিআই তাদের প্রতি ধীরে ধীরে নরম হচ্ছে, খেয়াল করে দেখবেন। তাই বিজেপির বিরুদ্ধে কথা বলা বন্ধ হয়ে গেছে, আর কোনো কারণ নাই।
এটা রাজ্যপাল কিনা কে যেত ওদের পার্টির স্পোক্স পার্সন হয়ে গেছে রাজ্যপাল। খারাপ লাগে, শুনেছি ভদ্রলোক খুব শিক্ষিত, অনেক বইটেও লেখেন। এরকম দালালি করার কি প্রয়োজন আছে আমি জানি না। রাজ্যপালকে তৃণমূলের দালাল বলে সবাই, এই বিজেপির দালাল বলে। রাজ্যপাল যদি দালালের চরিত্র অবলম্বন করে, দুর্ভাগ্য সেটা। গায়ের জোরে এখানে কিছু করার নাই। মেরে ধরে গায়ের জোরে জেল খাটিয়ে খুন করে, এটা দখল না, এটা রাহাজানি। এটা দখল নয়, এটা রাহাজানি। রাহাজানি নিশ্চয় তৃণমূল করছে, তার শাস্তি আগামী দিনে পাবে। এই পুরুলিয়াতে তৃণমূল শাস্তি পেয়ে যাবে আগামী দিন লোকসভার ভোটে। যতদিন বাংলায় থাকবে নূরজাহান, গ্রেপ্তার হবে না শাহজাহান। সবাই জানে মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল তখন আমরা বাজেট পত্রিকা দেখেছিলাম এবং তার ভাষণ শুনেছিলাম। পার্লামেন্টে যে ওনাকে যা বলেছে সব উনি করে দেবেন বলেছেন। তো একজন একটা স্টেশনের নাম করলেন, হয়তো হয়ে গেছে, তো আদর্শ স্টেশন, মডেল স্টেশন, সরি, হয়ে গেছে। দেখা গেল ওখানে রেল লাইনই যায়নি আজ পর্যন্ত। রেল লাইন যায়নি, কিন্তু মডেল স্টেশন মমতা ব্যানার্জি করে দিয়েছে। তো উনি কীরকম রেলমন্ত্রী ছিলেন বুঝতেই পারছেন। আমার তো বক্তব্য ছিল একটাই, যে ধর্না যদি দিতে হয় কলকাতায় কেন? ধর্না তো দিল্লিতে দেওয়া উচিত ছিল। আমাদের কথা এখন আমিও যাবো সেই ধর্নায়। বাংলার গরিব মানুষের দাবি আদায়ে যদি সত্যি সত্যি আপনি আন্তরিক হন, দিল্লিতে চলুন ধর্নায় বসবেন, আমরাও যাবো সেখানটায়। মাইক দিতে হবে না আমাদেরকে, এমনি বসবো সমর্থন করে। 100 দিনের কাজ, এটা একটা আইনি অধিকার। খোকাবাবুদের বাঁচাতে, আপনার নেতাদের বাঁচাতে, সরকার বাঁচাতে কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়, কিন্তু গরিব মানুষের আইনি অধিকার 100 দিনের কাজ পেতে কেন সুপ্রিম কোর্টে বিচারকের কাছে এই সরকার ন্যায্য দাবি করছে না? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। এটা ভোটের আগে আরেকটা ঢপের কীর্তন তৈরি হবে। মানুষকে বলবে, দেখো 100 দিনের কাজের আমি কত বড় আন্দোলন করছি। এর আগে খোকাবাবু নাকি 1 লক্ষ লোক নিয়ে যাচ্ছিল, যে কটা নেতা গেল 5 স্টার থেকে, তারপর পালিয়ে এসছে। তো দিদিকে বলবো, আপনি কলকাতায় কি করছেন ধর্না? কলকাতাকে আপনাকে টাকা দেবে? আপনি ভোট করছেন। যদি সত্যিকারের টাকা আদায় করতে হয়, চলুন দিল্লি থেকে অবস্থান করুন। আপনি সিঙ্গুর আন্দোলনের জন্য 28 দিন অনশন করেছিলেন, বাংলার গরিব মানুষদের জন্য 28 ঘন্টাও তো অনশন করবেন। সিঙ্গুরের টাটা থেকে তাড়াতে 28 দিন আপনি অনশন করেছিলেন, 26 না 28 দিন। বাংলার গরিব মানুষের 100 দিনের কাজের দাবির জন্য 26টা ঘন্টা বা 28টা ঘন্টা কমসে কম অনশন করুন দিল্লির বুকে। আমার দাবি এটা আপনার কাছে।